হ্যালো আমার বাংলার মা বোনেরা, আমার সম্মানীয় দিদি ভাইয়েরা, আমাদের পশ্চিমবাংলায় যিনি সিএম অর্থাৎ মাননীয় জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নারীটা মুখে যেটা বলে কাজে সেটা করে, সত্যিকার অর্থে একটা ভালো মানুষ, বাড়ির ভালো মানুষ মেয়েটার মধ্যে সততা রয়েছে, সতীপনা রয়েছে। নারীটা আমার মায়ের বয়সী, আমার মা বেঁচে রয়েছে, আমার মায়েরও বয়স প্রায় 65-66, তো উনি আমার মায়ের বয়সী, মায়ের থেকেও বয়সে বড় হবে। তো মেয়েটার মধ্যে আমি মায়ের রূপ দেখেছি, মায়ের দয়া দেখেছি। জননেত্রী যিনি সমস্ত বাংলার সমস্ত মা বোনেদের নিয়ে সমানভাবে সকলের অধিকার বহন করে, সকলের অধিকার ফিরিয়ে দিয়ে রাজ্যে টিকে থাকতে চাই, জীবনটা সুন্দর করে গড়ে তুলতে চাই। কিন্তু দুঃখজনক, আমাদের মুসলমান সমাজের অনেক মা বোন রয়েছে যাদের বাড়ির পুরুষগুলো কাপুরুষের ন্যায়। পুরুষগুলো হচ্ছে স্বার্থপর। কথায় আছে না, আমাদের পূর্বপুরুষরা বলতেন, আর আমরাও বলে থাকি, যেটাই বাস্তব, কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না। তদ্রূপ আমাদের সমাজে কিছু মা বোন রয়েছে। আমি সমাজে ফেরি করি, ব্যবসা করি, সমাজে মানুষের সঙ্গে উঠা বসা করি, কথা বলি। তো অনেক মা বোনকে আমি দেখছি যারা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অবদান নিচ্ছে। অবশ্যই তিনি আমাদেরই প্রাপ্য, আমাদের ফিরিয়ে দিচ্ছে। সমস্ত অবদান মমতা ব্যানার্জির, সমস্ত প্রকল্পর সুবিধা নিচ্ছে, নেওয়ার পরেও সেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করছেন এবং আজে বাজে কুবাক্য বলছেন। তো এই সমস্ত মানুষগুলো, আমার মনে হয় এদের মধ্যে কিছু সমস্যা রয়েছে। এরা ঠিক ওই জিনিসের মতন, ওই যে ঘি ভাত সহ্য হয় না যাদের পেটে। অবশ্যই আমাদের অবদান, আমাদেরই প্রাপ্য, আমাদেরকেই ফিরিয়ে দিচ্ছে, আমাদের থেকে নিচ্ছে, আমাদেরকেই ফিরিয়ে দিচ্ছে। কিন্তু যারা নিচ্ছে, ভরে ভরে ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে, বিনিময়ে কিছু দিচ্ছে না, শুধু কুমন্ত্রণা ছড়িয়ে যাচ্ছে, কুশিক্ষা দিয়ে যাচ্ছে এবং মানুষকে ভ্রান্তির মধ্যে ভ্রান্তিকর চিন্তা চেতনা দিয়ে যাচ্ছে। সেই মানুষগুলোকে ওরা ভালোবাসে। অর্থাৎ বলা যেতে পারে, নিজের সংসারে নিজেরা আগুন জ্বালাতে চায়। বাড়া ভাতে ছাই নিতে চাই, বাড়া ভাতে ছাই নিতে চাই। যে শান্তিতে বসবাস করছে, যে সমস্ত সুবিধা পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের মাধ্যমে, যে সমস্ত সুবিধা পাচ্ছে, তাতে করে এদের মন ভরছে না। এরা আসলে চাই কি, এটাই আমার বুঝে আসছে না। বাংলার মানুষ কত সুখে আছে, কত আনন্দে আছে, কিন্তু তারপরেও আমাদের বাংলা সমাজে, আমাদের বাঙালি সমাজে বেশ কিছু মানুষ যাদের এই সুখ কপালে সইছে না, যারা খাল কেটে কুমির আনতে চাইছে, খাল কেটে কুমির আনতে চাইছে। বুঝতে পারছেন তো কথাটা? বাংলার এই সৌন্দর্যতা, বাংলার এই ভালোবাসা, বাংলার এই একতা
ওদের পছন্দ হচ্ছে না। ওরা চাইছে ওদের সংসারে আগুন জ্বলুক, প্রত্যেকটা বাংলার সংসারে আগুন জ্বলুক, প্রত্যেকটা বাঙালির অন্তরে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে। আর এদের পিছনে এক শ্রেণীর গাদ্দার রয়েছে, বড় মাপের গাদ্দার রয়েছে, যারা এদেরকে এই ভ্রান্তি বুঝাচ্ছে, এই মিথ্যা অপচার করছে, মিথ্যা শিক্ষা দিচ্ছে, মিথ্যা চিন্তা চেতনা ওদের মাথায় ঢুকাচ্ছে। এক শ্রেণীর হারামখোর, এক শ্রেণীর অমানুষ, পশুর থেকেও নিকৃষ্ট গাদ্দাররা আমাদের সমাজে রয়েছে, আমাদের পশ্চিমবাংলায় রয়েছে। বিভিন্ন রূপে, বিভিন্ন লিবাস, বিভিন্ন ছদ্মবেশে যারা এই চিন্তা চেতনাগুলো ঢুকাচ্ছে আমাদের বাংলার কিছু মুসলমান সমাজের মানুষের মধ্যে। তো আমি বলবো, এই ভ্রান্তিকর বিষয় থেকে দূরে থাকবেন বন্ধুরা, আমার মা বোনেরা। অবশ্যই আপনাদের অধিকার আপনাদেরকেই ফিরিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মেয়েটা সত্যিকার অর্থেই স্বার্থপর নয়। অবশ্যই নারীটার মধ্যে ভালো গুণ রয়েছে, একটা মায়ের গুণ রয়েছে, যিনি সমগ্র বাংলাবাসীর মঙ্গল কামনা করেন, এমনকি পুরো ভারতবর্ষের জনগণের মঙ্গল কামনা করেন, যিনি প্রধানমন্ত্রীর সিটে বসার যোগ্য রাখেন। আর আমার ধারণাতে প্রধানমন্ত্রীর সিটে বসার সুযোগ অতি শীঘ্রই উনি পাবেন, যদি জীবনে সুস্থ থাকেন, উনি বেঁচে থাকেন। আর যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সিটে উনি বসার সুযোগ পায়, অবশ্যই ভারতবর্ষের জন্য, যদি অল্প কিছুদিনের জন্যও সময় পাই, 12-15 বছর যে সময়টা বাংলার জন্য পেয়েছে, অবশ্যই আমাদের ভারতবর্ষের জন্য অনেক কাজ করবেন উনি। ভারতবর্ষটাকে আশা করি আগের ন্যায় উনি গড়ে তুলবেন, তার থেকেও ভালো করবেন, এতটা আমার আশা বিশ্বাস। তো বন্ধুরা, ভুল করবেন না, নিজেদের সংসারে অশান্তির আগুন টেনে আনবেন না। খাল কেটে কুমিরকে নিমন্ত্রণ দিয়ে, দাওয়াত দিয়ে ডাকতে যাবেন না। অর্থাৎ নিজেদের চরিত্রটা ভালো করুন, নিজেদের দৃষ্টিভঙ্গিটা একটু ভালো করুন, সুন্দর করুন, তাতে করে দেখবেন আপনার অন্তরেও শান্তি থাকবে, আপনার সংসারেও শান্তি থাকবে, এবং সমাজেও শান্তি থাকবে। তো বন্ধুরা, মা বোনেরা, ভুল করবেন না, নিজেদের মূল্যবান ভোট টিএমসিকেই দেবেন। আপনাদের মূল্যবান ভোট একটাও টিএমসি ব্যতীত অন্য কোনো দিকে ঢোকানোর চেষ্টা করবেন না। তাতে করে ভাই বন্ধুরা বড় বিপদের সম্মুখীন হবে পুরো বাংলা, সাথে সাথে আপনি আগে, এটা মনে রাখবেন। তার কারণ অন্যের জন্য যে কুয়া খুলে, সেই কুয়াতে, সেই গর্ততে যে কুয়া খোদন করে, তাকেই আগে পড়তে হয়। সেই কুয়া খুলনেওয়ালার জন্যই বিপদ টেনে নিয়ে আসে কুয়া। তো বন্ধুরা, ভুল চিন্তা চেতনা মাথা থেকে বের করে দিন। আমি আপনাদের অনুরোধ করব, আমি চাই আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাজ্য সুস্থ থাকুক, সুন্দর থাকুক, মিলে মিশে আমরা সকলেই বাঁচতে চাই। হিন্দু মুসলমান, আমার মা বোন ভাই, সবাই আমরা একত্রিতে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা বসবাস করতে চাই, সুস্থভাবে, শান্তিভাবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।